114টার মধ্যে 113টা শুরুতেই বিসমিল্লাহির রহমানির রহিম আছে, শুধু এই একটা সূরার মধ্যে নাই। এজন্য আল্লাহ আরেকটা সূরার মধ্যে এই একটা আবার মিলায় দিছে, মিলায় 114টা দিয়ে দিছে। ওই সূরার নাম সূরাতুন নামাল। ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম রানী বালকিসের কাছে চিঠি পাঠালেন, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, নিশ্চয় এই চিঠি আমি পাঠিয়েছি সুলাইমানের পক্ষ থেকে এসেছে, নিশ্চয় এটা আল্লাহর নামে শুরু হয়েছে। ঠিক কি না? সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামের একটা স্পেশাল পাখি ছিল, নাম হুদহুদ। কি পাখি? সুলাইমান আলাইহিস সালামের সিংহাসন আকাশ দিয়ে উড়ে যেত, হুদহুদ পাখিও উড়ে যেত। আর এই হুদহুদ পাখির চোখের পাওয়ার আর মেগাপিক্সেল এত বেশি ছিল, 1000 ফিট উঁচু থেকে জমিনের দিকে তাকালে, মরুভূমিতে তাকালে মরুভূমির কত ফিট নিচে মিষ্টি পানি আছে ওইটা দেখে দেখে নজর করে সুলাইমান নবীর কাছে রিপোর্ট দিয়ে দিত। এই জন্য ওই সূরার মধ্যে আল্লাহ মিলাই দিলেন আরেকটা বিসমিল্লাহ, মানে সূরাতুত তাওবার মধ্যে বিসমিল্লাহ নাই, সূরাতুন নামলের মধ্যে দুইবার বিসমিল্লাহ। তার মানে 114টা বিসমিল্লাহ কোরআনে আছে রাডাই। এজন্য আগের কালের মুরব্বীরা বিয়েতে মেয়ে দেখতে গেলে জিজ্ঞেস করতো, মা বলো তো কোন সূরায় নাই বিসমিল্লাহ আর কোন সূরায় দুই বিসমিল্লাহ, এগুলো জিজ্ঞেস করতো আগে। এখন এগুলো করে না, এখন বলে মা চাইনিজ রাখতে জানো কিনা, হ্যাপি বার্থডে টু ইউ এই সংটা করতে পারবা কিনা, এই গানটা জানো কিনা, বার্থডেতে কোন গান গাইতে হয় এগুলো জিজ্ঞেস করে। চিল্লা এখন ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন আমার মুমিন বান্দার প্রথম গুণ হলো আত-তাইবুনা। মুমিন বান্দারা ভুল করবে, মুমিন বান্দারা অন্যায় করবে, মুমিন বান্দারা অপরাধ করবে, কিন্তু সাথে সাথে ক্ষমা চাইবে কার কাছে? এজন্য আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও আমার ইমানদার বান্দারা, ভুল করেছো, অন্যায় করেছো, পাপ করেছো, তো কি হয়েছে? তওবায়ে নাসুহা করো, তওবার মতন তওবা করো। তওবার মতো তওবা করলে তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিবে কে? ও মুমিন বান্দারা খবরদার, আমার রহমত থেকে নিরাশ হয়ো না। তুমি কত পাপ করেছো, তুমি কত নামাজ ছেড়েছো, তুমি কত অন্যায় করেছো, তুমি কত মিথ্যা বলেছো, তুমি কত জুলুম করেছো, তোমার পাপ যত বড়ই হোক আমি আল্লাহর দয়ার সাগর তার চেয়েও বড়। ঠিক কি না? পাপ যদি হয় খালের পানির সমান আর বিলের পানির সমান, জেনে রেখো আমি আল্লাহর দয়া সাগরের পানির সমান। আল্লাহু আকবার। তোমার পাপ যদি হয় পাহাড়ের সমান, আমি আল্লাহর ভালোবাসা দয়া হলো আকাশের সমান। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। খবরদার, যত জুলুমি হোক না কেন, যত পাপী তুমি করো না কেন, যত ভুল তুমি করো না কেন, আমি আল্লাহর রহমতের দুয়ার তোমার জন্য খোলা আছে না নাই? ওযু করে যায় নামাজটা বিছিয়ে 2 রাকাত নামাজ পড়ে কপালটা ঘষে ঘষে আমি আল্লাহর দরবারে সেজদা করে চোখের পানি ছাড়ো। চোখের পানি যদি ছাড়ার মতো ছাড়তে পারো, তোমার জীবনের সব গুনাহ আমি মাফ করে দেব। আল্লাহর দয়া আর ভালোবাসা যে কত বিশাল আপনি কল্পনাই করতে পারবেন না। আল্লাহ বলে ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই, গোটা বিশ্বের সব জায়গায় আমার রহমত বিস্তৃত। আমার রহমত ছাড়া এই পৃথিবীতে কিছু হয় না, আমার দয়া ছাড়া পৃথিবীতে কিছু ঘটে না, আমার ভালোবাসা ছাড়া মহাবিশ্বে কিছু হওয়া সম্ভব নয়। এজন্য রব্বুল আলামিন আরশ যখন তৈরি করলেন, লাউহ কলম তৈরি করলেন, কুরসি তৈরি করলেন, আরশের উপরে রব্বুল আলামিন একটা সাইনবোর্ড দিয়ে দিলেন। কি দিলেন? আর ওই সাইনবোর্ডের উপরে লিখলেন ইন্না রাহমাতি সাবাকাত গাদাবি। সাইনবোর্ডের উপরে বড় করে লিখে দিলেন আরশের উপর ইন্না রাহমাতি সাবাকাত গাদাবি, তার মানে আমার রাগের উপরে আমার দয়ার ভালোবাসা বিজয় লাভ করেছে। সুবহানাল্লাহ। সাইনবোর্ডে যা লেখা তার মানে হলো আমি আল্লাহর রাগ আছে, আবার আমি আল্লাহর দয়াও আছে, কিন্তু আমি আল্লাহর রাগের চেয়ে দয়া বেশি। আল্লাহর রাগও আছে, আবার আল্লাহর ভালোবাসাও আছে, কিন্তু আল্লাহর রাগের চেয়ে ভালোবাসাটা বেশি। সুবহানাল্লাহ কইতে পারলেন না? আবার বিষ্ণুই বললেন শোনো শোনো, রব্বুল আলামিন দয়ার ভালোবাসাকে 100 টুকরা করলেন। চিল্লায় বলেন কয় টুকরা? 100 টুকরা দয়ার ভালোবাসার মধ্যে 99 টুকরা দয়ার ভালোবাসা রব্বুল আলামিন নিজের মধ্যে রেখে দিলেন।
গোটা বিশ্বের সবার মধ্যে রব্বুল আলামিন এক টুকরা ভালোবাসা ঢেলে দিলেন। ওই এক টুকরা ভালোবাসার ছিটেফোঁটা আমি পেয়েছি, হুজুর পেয়েছে, হুজুর পেয়েছে, আপনি পেয়েছেন, আপনি পেয়েছেন, আপনারা সবাই পেয়েছেন। সাইয়েদনা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ ছিল, আছে, থাকবে, সবাই পেয়েছে। যত পাখি আছে তারাও পেয়েছে, যত মাছ আছে তারাও পেয়েছে। এক টুকরা আমরা সবাই ভাগে যোগে পাইছি। ভালোবাসারে আল্লাহ 100 টুকরা করলেন, 99 টুকরা ভালোবাসা দয়া আল্লাহ নিজের মধ্যে রেখে দিলেন, আর এক টুকরা ভালোবাসা সবার মধ্যে ভাগ করে দিলেন। ওই ভালোবাসার ঠেলায় পৃথিবীতে ভালোবাসার নাটক গান এর কোনো শেষ নাই। চিল্লা এখন ঠিক কিনা? ভালোবাসবো বাসবো রে বন্ধু, আছে না নাই? তোমায় যতনে, কত ভালোবাসার গান। আবার ভালোবাসার জন্য আমরা বিশ্ব ভালোবাসা দিবসও বানাইছি, বিশ্ব ঠেলাঠেলি দিবস। কবে এটা? হ্যাঁ, সর্বনাশ, শুরু হয়ে গেছে। এটার সাথে মুসলমানদের কোনো সম্পর্ক নাই। আমাদের সূর্য বছর হিসেবে 365 দিনই ভালোবাসা। আমার সকালেও ভালোবাসা, দুপুরেও ভালোবাসা, রাতেও ভালোবাসা। আমাদের সারা জীবন ভালোবাসাবাসী। চিল্লা এখন ঠিক কিনা? যাদের জীবনে ভালোবাসা নাই তারা ঘটা করে বছরে একটা দিন ভালোবাসা করার সাজ করে। আর আমরা যারা মুসলমান, প্রতিক্ষণে প্রতি মুহূর্তে আমাদের ভালোবাসা আছে না নাই? রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, আমার কাজে কর্মের অনুপ্রেরণা। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য রাব্বুল আলামিন বললেন, গোলাম ভালোবাসারে আমি 100 টুকরা করলাম, 99 টুকরা ভালোবাসা আমি আল্লাহ নিজের মধ্যে রেখে দিলাম, আর গোটা বিশ্বের সবার মধ্যে এক টুকরা ভালোবাসা রেখে দিলাম। দেখেন ওই এক টুকরা ভালোবাসার চোটে কত ভালোবাসার গান পৃথিবীতে, কত ভালোবাসাবাসী। মুরগির বাচ্চা যখন চিল নেয়ার জন্য ছোঁ মারে, দেখবেন মা মুরগিটা লাফ দিয়ে পড়ে, চিলের সাথে যুদ্ধ করতে যায়। ওই মা মুরগির পেটের ভিতরে এত ভালোবাসা ঢুকিয়ে দিয়েছে কে? আবার দেখবেন মা যখন ছোট্ট মেয়েটারে বলে, ও মা রাত অনেক হয়েছে, রাতের খাবার খাও, ছোট্ট মেয়েটা বলে, না মা খাবো না। আব্বা অফিস থেকে ফিরলে আব্বার কোলে বসে বসে দুইজনে একসাথে খাবো। ছোট্ট মেয়েটার মনের মধ্যেও বাবার জন্য ভালোবাসা ঢুকায়া দিল কে? পত্রিকার বিভিন্ন ফিচারে আমরা এমনও দেখেছি, বন্যার পানিতে মা ডুবে যায়, ছোট্ট বাচ্চাটারে বালতিতে করে মাথার মধ্যে চেপে ধরে রেখেছে। পানি কোমর থেকে বুক পর্যন্ত, বুক থেকে গলা পর্যন্ত, নাকের উপরে যখন চলে যায়, পানি খেতে খেতে মা দুনিয়া থেকে শেষ, কিন্তু বাচ্চাটা মরে নাই। বাচ্চার ভালোবাসায় নিজের জীবন বিলিয়ে দিয়েছে, বাচ্চারে মরতে দেয় নাই। সুবহানাল্লাহ। তো দুনিয়াতে আমরা সবাই মিলে পেলাম 1 ভাগ ভালোবাসা। এই 1 ভাগ ভালোবাসার জন্য যদি বিশ্ব ভালোবাসা দিবস হয়, এই 1 ভাগ ভালোবাসার জন্য যদি চিলের সাথে মা মুরগি যুদ্ধ করে, ছোট্ট বাচ্চার জন্য বন্যার পানিতে মা মরে যায়, 1 ভাগ ভালোবাসার চোটে ছোট্ট মেয়েটা বলে, না না আব্বু আসলে আমি ভাত খাবো, তাহলে 99 ভাগ ভালোবাসা যিনি নিজের মধ্যে রেখেছেন তার ভালোবাসা বেশি না কম? আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। পড়েন আল্লাহু আকবার। তার মানে আমার আল্লাহর দয়ার কোনো শেষ নাই, আমার আল্লাহর মায়ার কোনো শেষ নাই, আমার আল্লাহর ভালোবাসার কোনো শেষ নাই। ইন দা ডে অফ জাজমেন্ট, কিয়ামতের দিন বনি ইসরাইলের এক আল্লাহর ওলি দাঁড়াবে। বুখারীর বর্ণনা, এই আল্লাহর ওলি রাত্রে বেলা ঘুমাতো না, শুধু তাহাজ্জুদ পড়তো, দিনের বেলাও জিকির করতো, শুধু নামাজ পড়তো। বিচারের পরে আল্লাহ বনি ইসরাইলের আল্লাহর ওলির ডেকে বলবে, ও আল্লাহর ওলি, উদখুলিল জান্নাতা বিরহমাতি, দুনিয়াতে অনেক ইবাদত করেছো, এখন আমার রহমতে জান্নাতে ঢুকে যাও। ও বনি ইসরাইলের আল্লাহর ওলি, গো টু দ্য প্যারাডাইস উইথ মাই মার্সি, আমার দয়ায়, আমার ভালোবাসায় জান্নাতে ঢুকে যাও। বনি ইসরাইলের আল্লাহর ওলি বলে, আপনার দয়ায় জান্নাতে যাব কেন? বালবি আমালি, আমি আমার আমল দিয়ে জান্নাত চাই। তাহাজ্জুদ তো কম পড়ি নাই, কপালে তো সেজদা দিতে দিতে কালো করে ফেলছি কপাল। জিকির তো আপনার কম পড়ি নাই, নামাজ তো কম পড়ি নাই,
তাহাজ্জুদ তো কম গুজার যাই নাই, কেন আপনার দয়া দিয়ে রহমত দিয়ে জান্নাতে যাওয়া লাগবে? বালবে আমালি, আমি আমার আমলের বদলতে জান্নাত চাই। আল্লাহ বলবেন তাই নাকি? তুমি তোমার আমলের বদৌলতে জান্নাত চাও, বড় ভুল করে ফেললা রে গোলাম। কারণ আমি আল্লাহ হচ্ছি মালিকুল আমলাক, রাজা ধীরাজ, আমি বড় সাহেব, আমার সাথে কোনো হিসাব চলে না। জান্নাতে যাইতে কইছিলাম, চলে যাইতে ওইটাই ভালো ছিল। তুমি আমার সাথে হিসাব করতে চাও, ক্যালকুলেশন করতে চাও, ওকে ডান, লেটস মেক এ ক্যালকুলেশন, চলো একটা হিসাব করি। রব্বুল আলামিন বলবেন কাছে আসো। আজীবন তুমি যে ইবাদত করেছো, নামাজ পড়েছো, জিকির করেছো, তাহাজ্জুদ পড়েছো, এই 70 বছরের ইবাদত গুলোরে এক পাল্লার মধ্যে রেখে দাও। আর আমি দয়া করে ভালোবাসা করে দুনিয়ার সৌন্দর্যগুলো দেখার জন্য যে দুটা চোখ দিয়েছি, দুইটা চোখ নয়, একটা মাত্র চোখ আর একটা পাল্লার মধ্যে রেখে দাও। ওজন করার পরে দেখা যাবে মুহূর্তের মধ্যে চোখের পাল্লাটা ভারী হয়ে যাবে। আল্লাহ বলবে এই তো, দিস ইজ দ্য রেজাল্ট অফ ইউর ক্যালকুলেশন। এই যে হিসাব করতে চাইছো, এই দেখো হিসাব কি বলে। হিসাব বলে তুই এখন জাহান্নামে যাবি, গো টু দ্য হেল ফায়ার, জাহান্নামে যা। এবার বনি ইসরাইলের আল্লাহর ওলি বলবে আল্লাহ মাফ চাই, দোয়াও চাই, আমি বুঝি নাই, আমারে মাফ করে দেন, আপনার দয়া ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, আমারে মাফ করে দেন, জাহান্নামের আগুনে আপনি আমারে জ্বালাবেন না, আপনার দয়াতেই জান্নাত দেন। আল্লাহ বলবেন নাও ইউ আর অন দ্য রাইট ট্র্যাক, এই তুমি লাইনে আসছো, এতক্ষণে লাইনে আসছো, গো টু দ্য প্যারাডাইস উইথ মাই মার্সি, যাও আমার রহমতে জান্নাতে ঢুকে যাও। তার মানে কিয়ামতের দিন আল্লাহর দয়া ছাড়া, রহমত ছাড়া কেউ জান্নাতে ঢুকতে পারবে না। মায়েশা ডেকে বললেন নবী গো, আপনিও কি আল্লাহর রহমত ছাড়া, দয়া ছাড়া জান্নাতে ঢুকতে পারবেন না? বিশ্বনবী বললেন না, আমিও না, তবে আল্লাহর রহমত কিয়ামতের দিন আমাকে বেষ্টন করে রাখবে। এজন্য বিশ্বনবী বলতেন মান্নু কিসা উযিবা, যার হিসাব নিকাশ নেওয়া হবে সে শাস্তি প্রাপ্ত হবে। মান্নু কিসা হালাকা, যার হিসাব হবে সে জাহান্নামী হবে। আল্লাহ যদি বলে নামাজ পড়লি না কেন, দেরি করে পড়লি কেন, জামাত ছাড়লি কেন, কোরআন মানলি না কেন, মিথ্যা কথা বললি কেন, এরকম খুঁটে খুঁটে যদি একটার পর একটা রব্বুল আলামিন হিসাব করা শুরু করে দেয়, তার কপালে জাহান্নাম ছাড়া কিছু নাই। এজন্য কিয়ামতের দিন আমরা আল্লাহর কাছে বিচার চাই না, দয়া চাই। কি চাই? জোরে বলেন, নাকি বিচার চান? আমরা আল্লাহর কাছে কোনো বিচার টিচার চাই না, আল্লাহর কাছে যেটা চাই সেটা হলো আল্লাহর দয়া। রোজ হাসরে হে আল্লাহ আমার করুণা বিচার, আল্লাহ করুণা বিচার, বিচার চাহি না তব দয়া চাহে এ গুনাহগার, আল্লাহ করুণা বিচার। এখন বলেন কি চান? বিচার চান না দয়া? কারণ আমরা যে নামাজ পড়ি এগুলো তো কোনো নামাজই না, আমরা যে ইবাদত করি এই ভাঙ্গা চূড়া ইবাদত গুলো কোনো ইবাদতই না। আমাদের ইবাদত গুলো যদি মিজানের পাল্লায় উঠানো হয় এগুলোর কোনো ওজন হবে না। আমাদের ভরসা হলো একটা, সেটা হলো আমার আল্লাহর দয়া। চিল্লায় বলেন ঠিক কি না? এজন্য আল্লাহ ডেকে বলে আমার দয়ার সাগর যে কত বড়, আমার মায়ার সাগর যে কত বিশাল, তোর ধারণা নাই। এজন্য তওবা কর। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তওবার মতো তওবা কর। তওবার মতো তওবা করলে আপনার জীবনের সব গুনাহ maaf করে দিতে পারে কে? আল্লাহ। এজন্য বিশ্বনবী বলছেন আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা, কেউ যদি তওবার মতো তওবা করে তার অবস্থা তেমন হয়ে যায় মায়ের পেট থেকে বাচ্চা বের হলে যেমনি গুনাহ থাকে না, তওবা কবুল হতে আমলনামায় কোনো গুনাহ থাকে না। বিশ্বনবীর আগের গুনাহও maaf, পরের গুনাহও maaf, তারপরেও বিশ্বনবী প্রতিদিন 70 বারেরও বেশি তওবা করতেন। বিশ্বনবী বলতেন আল্লাহি লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসার মিন 70 মাররা, আমি বিশ্বনবী প্রতিদিন 70 বারেরও বেশি তওবা করি। আমি নবীর কোনো গুনাহ নাই, আগের গুনাহও maaf, পরের গুনাহও maaf। বিশ্বনবীর কোনো গুনাহ নাই, তারপরেও যদি বিশ্বনবী 70 বার তওবা করতে পারে, আমি আর আপনার কয়বার করা উচিত? 70,000 বার করলেও তো হবে না। চিল্লা এখন ঠিক কিনা? এজন্য তওবা করার দরকার আছে না নাই? তওবার 4টা শর্ত, জোরে বলেন কয়টা? এক নম্বরে acknowledgement, you have to acknowledge what you have committed from your sin। আপনি যত পাপ করেছেন আপনি একে স্বীকার করবেন।
আপনি রোনাজারি করবেন, চোখের পানি ছাড়বেন আর ডেকে বলবেন, আল্লাহ আমার চেয়ে বড় গুনাহগার আর কেউ নাই, আকাশের নিচে জমিনের উপরে আমার চেয়ে বড় গুনাহগার কেউ নাই, এমন কোন গুনাহ নাই আমি আল্লাহ করি নাই। সব গুনাহগুলো একটার পর একটা স্বীকার যাবেন। এক নম্বরে হলো আল ইকরা, মানে অ্যাকনলেজমেন্ট, স্বীকার। দুই নম্বরে হচ্ছে রিপেন্টেন্স, ইউ হ্যাভ টু বি রিপেন্টেন্ট ফর হোয়াট ইউ হ্যাভ কমিটেড। আপনি যা করেছেন এই কারণে অনুতপ্ত হবেন। সাইয়েদনা আদম তাই করলেন, গুনাহ স্বীকারও গেলেন, আবার অনুতপ্ত হলেন আর পড়তে আরম্ভ করলেন। পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও আল্লাহ, আমি জুলুম করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, তুমি যদি ক্ষমা না করো, রহমত না করো, আমি তো ক্ষতিগ্রস্তদের মধ্যে শামিল হয়ে যাব। ঠিক কি না? সাথে সাথে ওনার তওবা কবুল করে নিল কে? তার মানে প্রথমে আপনি স্বীকার যাবেন কি অন্যায় করেছেন, দুই নম্বরে অনুতপ্ত হবেন, তিন নম্বরে যা করেছেন ওটাকে ঘৃণা করবেন, চার নম্বরে আল্লাহর কাছে ওয়াদা দিবেন, আল্লাহ পারতপক্ষে জীবনে আর এই পাপ করব না। এই শর্তগুলো মেনটেন করে তওবার মতো তওবা করলে তওবা কবুল করে নিবে কে? তওবা করার সময় চোখের পানি ছাড়লে তওবা কবুল করে নেয় কে? বিশ্বনবী বলেন, দুই ফোঁটা পানি আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। এক হলো জিহাদের ময়দানে রক্তের ফোঁটার পানি, দুই হলো অনুশোচনার চোখের পানি। মানুষ অনুতপ্ত হয়ে যখন কাঁদতে শুরু করে মুনাজাতের মধ্যে, ওই চোখের পানি চোখ থেকে নাক বেয়ে নাকের ডগা বেয়ে জমিনে পড়ার আগে ওই বান্দার সব গুনাহ মাফ করে দেয় কে? এজন্য বিশ্বনবী বললেন, তোমাদের জন্য তওবার দরজা খোলা জীবন, শুধু দুইটা সময় ছাড়া। এক নম্বরে ক্বাবলা তুলুই শামসি মিন বা'দা তুলুই শামসি মিন মাগরিবিহা, কিয়ামতের 3 দিন আগে সূর্য আর পূর্ব দিক থেকে উঠবে না, পশ্চিম দিক থেকে সূর্য ওঠা শুরু করে দিবে। সূর্য যেদিন পূর্ব দিক থেকে না উঠে পশ্চিম দিক থেকে উঠবে, তখন আর তওবা কবুল হবে না। তখন যতই তওবা করেন কবুল হবে না। সূর্য যেদিন পশ্চিম দিক থেকে উঠবে, কোরআন খুলে দেখবেন কোরআনগুলো ব্ল্যাঙ্ক পেজেস, কমপ্লিটলি হোয়াইট পেজেস, সাদা পেজ হয়ে গেছে, কোরআনে কোনো আয়াত নাই। কোরআন মুখস্থ থাকবে, সিনার মধ্যে একটা আয়াতও আছে এরকম একটা লোকও থাকবে না, কোনো আলেমও থাকবে না। সব আলেম ওলামা মুমিন বান্দাদের বাম বগলের এইখানে একটা ফোড়া হবে, ওই ফোড়ার ব্যথায় সব মুমিনরা মরে লাশ হয়ে যাবে, শুধু কাফের মুশরিকদের উপর কিয়ামত প্রতিষ্ঠিত হবে। চিল্লায় কোন ঠিক কিনা? তার মানে কিয়ামতের আগ দিয়ে পশ্চিম দিক থেকে সূর্য উঠলে তওবার দরজা বন্ধ। দুই নাম্বার বাদাল গরগরা, মালাকুল মাউত যখন মানুষের রূহ ধরে টান দেয়, রূহ বের হতে বান্দার কষ্ট হয়, মুখ দিয়ে গরগর গরগর শব্দ হয়। ওই গরগরানি শব্দের পরে মানে মালাকুল মাউতকে দেখে ফেলার পরে তওবা করলে কবুল হবে না। এর আগ পর্যন্ত তওবার মতো তওবা করলে সব গুনাহ মাফ করে দিবে কে?